পাঁচ শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ তাআলা কখনো ফিরিয়ে দেন না। হাদিসের ভিতরে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আবদিন মুসলিমিন ইয়াদউ লিআখিহি বিযহরিল গায়ব ইল্লা ক্বালা আল মালাকু ওয়ালাকা বিমিসলিহি। যে ব্যক্তি তার কোনো মুসলিম ভাইয়ের অগোচরে সে মুসলিম ভাইয়ের জন্য দোয়া করে, তখন ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলে যে, আল্লাহ, তোমার এই বান্দা তার অপর ভাইয়ের জন্য যা প্রার্থনা করেছে, যা চেয়েছে, আল্লাহ তুমি তাকেও এই বস্তু দান করো। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এটা দোয়া কবুল হওয়ার একটি কৌশল, যে আমরা যখন নিজের জন্য কিছু চাবো, এর পূর্বে অন্য ভাইয়ের জন্য, অন্য মুসলিম ভাইয়ের জন্য দোয়া করব। অন্য মুসলিম ভাইয়ের জন্য যদি আমরা দোয়া করি, কোনো বিষয় যদি আল্লাহ তাআলার কাছে চাই এবং প্রার্থনা করি, তাহলে আল্লাহ তাআলা ওই বস্তু ইনশাল্লাহ আমাদেরকে দান করবে। 2 নাম্বার, মাজলুম ব্যক্তি তার দোয়া কখনো মিস হয় না। মাজলুম ব্যক্তির দোয়া সাথে সাথেই কবুল হয়ে যায়। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দাওয়াতুল মাজলুমি মুস্তাজাবা। আল্লাহর নবী বলেন যে মাজলুম ব্যক্তির দোয়া কবুল করা হয়। মুহতারাম হাজিরিন, হাদিসের ভিতরে এসেছে, হযরত মুআজ ইবনে জাবালকে রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামানে প্রেরণ করেন, তখন আল্লাহর নবী বলেছিল, ইয়া মুআদ ইত্তাকি দাওয়াতুল মাজলুমি, হে মুআজ, তুমি মাজলুম ব্যক্তির বদদোয়া থেকে বেঁচে থাকো। ফাইন্নাহা লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব, কেননা মাজলুম ব্যক্তির বদদোয়া এবং আল্লাহ তাআলার মাঝে কোনো পর্দা নেই। মাজলুম ব্যক্তি আল্লাহ তাআলার কাছে যে দোয়া করে, সেই দোয়া আল্লাহ তাআলার দরবারে সাথে সাথে কবুল হয়ে যায়। মুহতারাম হাজিরিন, এই জন্য অন্যের উপর জুলুম না করা, কারো উপর অত্যাচার না করা, মাজলুম ব্যক্তির বদদোয়া থেকে সবসময় বেঁচে থাকার চেষ্টা করা, বিরত থাকার চেষ্টা করা। কারণ জালেম যে ব্যক্তি জুলুম করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরকালে তো জুলুমের শাস্তি দিবেনই, পরকালের শাস্তির পূর্বে জালেমদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতেও শাস্তি দিয়ে থাকেন। দুনিয়াতেই তার জুলুমের কিছু না কিছু বদলা আল্লাহ তাআলা তাকে দিয়ে দিবেন। এই জন্য মাজলুম ব্যক্তির দোয়া কবুল হয়। এই জন্য কারো উপর জুলুম করা থেকে আমাদের সর্বাত্মক বেঁচে থাকতে হবে। কারো উপর নির্যাতন করা, অন্যায় করা, অবিচার করা থেকে আমাদের বেঁচে থাকতে হবে। যে 5 শ্রেণীর মানুষের দোয়া কবুল হয়, এর ভিতরে 3 নাম্বার হলো পিতা। কোনো বাবা যদি তার সন্তানের জন্য দোয়া করে, সেই দোয়া কবুল হয়। قال رسول الله صلى الله عليه وسلم ثلاث دعوات يستجاب لهن لا شك فيه। আল্লাহর নবী বলেন, 3টি দোয়া এমন রয়েছে যেগুলো কবুল হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নেই। 3টির ভিতরে একটি হলো, আল্লাহর নবী বলেন, ওয়া দাওয়াতুল ওয়ালিদি লিওয়ালাদিহি, পিতা তার সন্তানের জন্য যেই দোয়া করে, সেই দোয়া কবুল করা হয়। এই জন্য আমাদের বাবা মার কাছে বেশি দোয়া চাইতে হবে এবং বাবা মার বদদোয়া থেকে বেঁচে থাকতে হবে। কারণ বাবা মা যদি সন্তানের ভালো দোয়া করে, সেটাও কবুল হয়। বাবা মা যদি সন্তানকে বদদোয়া দেয়, সন্তানের জন্য খারাপ দোয়া করে, সেটাও কবুল হয়। মুহতারাম হাজিরিন, 4 নাম্বার, সন্তান যদি, কোনো নেক সন্তান যদি পিতামাতার জন্য দোয়া করে, সেই দোয়াও কবুল হয়। হাদিসের ভিতরে এসেছে, আল্লাহর নবী বলেন, ইযা মাতাল ইনসানু কদিন কত আমালুহু ইল্লা মিন সালাসিন সাদাকাতিন জারিয়াতিন আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী বলেন, মানুষ মারা গেলে তার সমস্ত আমলগুলো বন্ধ হয়ে যায়, শুধুমাত্র 3টি আমল চালু থাকে, ইল্লা মিন সালাসিন সাদাকাতিন জারিয়াতিন ওয়া ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু ওয়া ইলমিন ইউনতাফাউ বিহি। মুহতারাম হাজিরিন, 3টি আমল চালু থাকে, এর ভিতরে একটি হলো নেক সন্তান। নেক সন্তান, দিনদান সন্তান যদি পিতামাতার জন্য কোনো দোয়া করে, তাহলে সেই দোয়া কবুল হয়। 5 নাম্বার হলো, আল্লাহর কিছু বান্দা এরকম রয়েছে যে ইবাদত করতে করতে, শরীয়তের বিধিবিধান তারা পালন করতে করতে আল্লাহ তাআলার এমন নৈকট্য লাভ করেছে, একেবারে আল্লাহ তাআলার প্রিয় বান্দায় রূপান্তরিত হয়েছে, আল্লাহর ওলিতে রূপান্তরিত হয়েছে। এরকম আল্লাহর মুকাররব, প্রিয়, নৈকট্যপ্রাপ্ত কোনো বান্দা, আল্লাহর ওলি, তারা যদি কোনো দোয়া করে, সেই দোয়া কবুল করা হয়। আল্লাহ নবী হাদিসের ভিতরে এসেছে, আল্লাহ নবী বলেন, ইন্না মিন ইবাদিল্লাহি লাউ আকসামা আলাল্লাহি লা আবাররাহু। আল্লাহর বান্দাদের মধ্য থেকে পৃথিবীতে এমন কিছু বান্দা রয়েছে, সে যদি কোনো শপথ করে ফেলে, কোনো বিষয় বলে ফেলে, শপথ করে লা আবাররাহু, তাহলে আল্লাহ তাআলা তার কসম পূর্ণ করেন, তার শপথ পূরণ করার আল্লাহ তাআলা ব্যবস্থা করেন। মুহতারাম হাজিরিন, যে এরকম আল্লাহর নৈকট্যপ্রাপ্ত উলিয়া উলিয়া যারা, তাদের দোয়াও কবুল হয়। এই জন্য এরকম আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের সাথে বেয়াদবি করা থেকে বেঁচে থাকতে হবে এবং তাদের কাছে আমাদের বেশি বেশি দোয়া চাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার তৌফিক দান।